ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি নিয়ে কথাটা বললেন। বিইং দ্য চিফ সিলেক্টর, ইজ ইট ভেরি ডিফিকাল্ট যে ডোমেস্টিক ক্রিকেটে একটা ছেলে হয়তো বা 900 বা 1000 রান করছে, অ্যাজ আ সিলেক্টর আপনি তাকে সিলেক্ট করবেন ফর দ্য ন্যাশনাল টিম, বাট আফটার গোয়িং টু দ্য ইন্টারন্যাশনাল সাইট হি ইজ নট পারফর্মিং। দোষটা কিন্তু চিফ সিলেক্টরের উপরে এসে পড়ছে। ইজ ইট ভেরি ডিফিকাল্ট? এটা সত্যি কথা, কারণ কিছু কিছু জায়গা আছে আপনার ডোমেস্টিকে, কিন্তু আমাদের যে ডোমেস্টিকের স্ট্যান্ডার্ডটা আপনি দেখেন, এখানে কিন্তু খেলার মাঠগুলিকে দেখতে হয় আমাদের। তো আপনি দেখেন যে বিকেএসপিতে খেলা হচ্ছে, বিকেএসপিতে স্ট্যান্ডার্ড মাঠের উইকেট সব কিছু দেখে ওখানকার পারফরমেন্স, আবার যখন ওই ছেলেটা আবার মিরপুরে আসছে খেলতে বা চিরঙের টেস্ট ভেন্যুতে যাচ্ছে, তখন তো ডিফারেন্সটা বোঝা যায়। আর ইন্টারন্যাশনাল অ্যারিনা ডোমেস্টিকের আমাদের এখানে ডিফারেন্সটা অনেক। আমরা খুব সীমিত সংখ্যক খেলোয়াড় নিয়ে আমরা আগাই, এবং আমাদের দেখেন এখন পর্যন্ত 4টা রিজিওনাল ক্রিকেট সেন্টার আমরা করতে পারিনি, 4টা হাই পারফরমেন্স ইউনিট করতে পারিনি। তো আমাদের কিন্তু ব্যর্থতা অনেক। আমরা কিন্তু দেখেন এখনও বিপিএল হোক বা ফার্স্ট ক্লাস ক্রিকেট হোক, এমনকি আপনার ডিপিএল যেটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, যেটা হার্ট অফ বাংলাদেশ ক্রিকেট, এখানে কিন্তু আপনি দেখবেন যে স্বাধীনতার পর থেকে আজকে 55 বছর হতে চললো, এই জায়গায় আমরা আমাদের একটা ক্লাব, একটা নিজস্ব গ্রাউন্ড তৈরি করতে পারিনি, একটা দ্বিতীয় সারির একটা একাডেমি বলেন বা কিছু করতে পারিনি। তো ডেভেলপিংটা আমরা কোন জায়গায়, আমরা যে সবসময় ইনস্ট্যান্ট যে একটা পারফরমেন্সটা চাই, যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি, আমরা কিন্তু প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করে নিই ফাইনাল খেলবো না সেমিফাইনাল খেলবো। এই জিনিসটা করার আগে আমাদের তো আগে জায়গাটা, প্ল্যাটফর্মটা দেখা উচিত, আমরা কোন জায়গাটায় আছি, আমরা এই জায়গা থেকে কতটুকু আমরা উপরের দিকে যেতে পারবো। সব কিছু মিলে কিন্তু ভালো মতো চিন্তাভাবনা ক্রিকেটের দিক থেকে আপনি যদি দেখেন, আপনি যদি অবকাঠামোগুলি উন্নতি করতে না পারলে, তাহলে আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলার স্বপ্নটা কেন দেখব? আমাদেরকে তখন দেখতে হবে, হয়তো দেখবেন যে খুব তাড়াতাড়ি একটা ম্যাচ আমরা জিতে গিয়েছি, বা এমন কোনো পারফর্ম করে দিয়েছে যেটার জন্য এক্সপেকটেশনটা আরও বেড়ে। আমরা জাতি হিসাবে তো আমাদের আকাঙ্ক্ষাটা অনেক বেশি, আমরা সব কিছু প্রতিটা স্টেপে ইনস্ট্যান্ট পারফরমেন্স চাই, সব কিছু তাড়াতাড়ি আমরা রপ্ত করতে চাই, এটা ডিফিকাল্ট। তো আমাদের মতো দেশের এই ক্রিকেটটাকে নিয়ে আমরা যদি গবেষণা করি, আপনি দেখবেন যে আগে আমাদের অবকাঠামো দরকার, দেন আমাদের ডোমেস্টিক ক্রিকেটের ভিত্তিটা আমাদের স্ট্রং করতে হবে। আপনি দেখেন আগে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে যখন আমরা 99-তে বিশ্বকাপ খেলি, তারপরে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা শুরু, আমরা কিন্তু একমাত্র টেস্ট প্লেয়িং নেশন যাদের ফার্স্ট ক্লাসে কোনো অবকাঠামো ছাড়া, খেলা ছাড়া আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি। এটাও কিন্তু মানুষকে জানা উচিত, এবং সেই জায়গার থেকে আমাদের পারফরমেন্সটা আমরা ওইভাবে কিন্তু চিন্তা করি যে আমাদের কিন্তু অনেক কঠিনভাবে পার হতে হচ্ছে। এবং আপনি দেখেন যে এখনও ফার্স্ট ক্লাস টিমের যখন আমরা দল গঠন করি, 48 আওয়ার্স আমরা ঠিক করি যে টিম ম্যানেজমেন্ট কী হবে, কোচ কী হবে, খুঁজতে হয় আমাদেরকে। তো এইভাবে তো ক্রিকেট চলতে পারে না। এখন তো সময় এসছে, এত বছরে এসছে, গত 5 বছর ধরে এই ফার্স্ট ক্লাস ক্রিকেট নিয়ে আমি যথেষ্ট ফাইট করেছি বোর্ডের এগেন্সে, যে একটা টিম ম্যানেজমেন্টের এস্টাবলিশমেন্ট দরকার ফার্স্ট ক্লাসে। অ্যাটলিস্ট 2 বছর বা 3 বছরের জন্য এদের কিন্তু পারফরমেন্স অ্যানালাইজিং করা উচিত, যে যাতে আপনি তাহলে একটা মূল্যায়ন করতে পারবেন একটা টিমরে, এবং ওই টিম ম্যানেজমেন্টের আন্ডারে আপনি আন্ডার 18, আন্ডার 16, আন্ডার 14 খেলতে হবে। তাহলে আপনি স্ট্যান্ডার্ডটা বুঝতে পারবেন ওটা কোথায় নিয়ে যাচ্ছে ক্রিকেটটাকে। তাহলে আপনি যদি 80টা প্লেয়ারকে যদি হাই পারফরমেন্স ইউনিটে যদি 4টা সেন্টার করে যদি আপনি নার্সিং করতে পারেন, অ্যাটলিস্ট 30টা তো আপনি টপ ক্লাস প্লেয়ার আমি রেডি করতে পারবো। এই জন্য আমি ইনস্ট্যান্ট আমার এই পারফরমেন্সটা দেখি না। সেই জন্য বললাম যে ভারতের অনেকগুলি স্টেটসে আমি দেখেছি যে ওদের এক্স প্লেয়ারদের সাথে যোগাযোগ ছিল, ওরা কীভাবে আগাচ্ছে। শ্রীলঙ্কার কথা আপনি চিন্তা করেন, শ্রীলঙ্কার এক একটা জায়গায় আপনি যদি ক্যান্ডিতে যান, আপনি ডাম্বুলায় যান, আপনি হাম্বনটোটায় যান, ওদের ফেসিলিটিগুলি দেখেন। আর আমাদের খালি ঢাকা নিয়ে আপনার 1 ঘন্টা করে এক একটা টিম প্র্যাকটিস করে, এইভাবে তো আগানো যায়। ডিসেন্ট্রালাইজ না। নান্নু ভাইয়ের এই কথার একটা ছোট্ট সামারিতে, যে ইন্ডিয়াতে আন্ডার 19-এর পর আন্ডার 23 আরও একটা ধাপ আছে, যেখানকার তাদের রঞ্জি ট্রফির আগে আন্ডার 23 ধাপটা পার করে তারপর তারা আসে। ইভেন আর হাই পারফরমেন্স সেন্টারের কথা বলা হচ্ছিল, আফগানিস্তানে কাবুলে, কান্দাহারে, জালালাবাদে 3টা হাই পারফরমেন্স সেন্টার আছে। বাংলাদেশে এখন পর্যন্ত একটাও আমাদের না। অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে কাজ করতে হয়, অথবা গণমাধ্যমে ব্যাপারগুলো খুব বেশি উঠে আসে না, যে কারণে মানুষও খুব বেশি জানে না।